ফিটাল এবং ম্যাটার্নাল মরবিডিটি এবং মর্টালিটি রেটটা অনেক বেশি, এটা পার্সেন্টেজ কিরকম? এখন ম্যাটার্নাল মর্টালিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ কজের মধ্যে দেখা যাচ্ছে 50%-এর উপর যে কারণগুলো আছে এগুলো সব অতি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির কারণেই হয়ে থাকে। প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, প্রেগনেন্সি উইথ হাইপারটেনশন থেকে প্রি এক্লামশিয়া, যখন এক্লামশিয়া চলে যায় তখন মার জীবন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ইভেন এখান থেকেই মর্টালিটি অনেক বেশি হয়। ওই যে ফুল নিচে থাকার জন্য আপু বলেছিলাম এন্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ মানে ডেলিভারির পরে প্রফিউজ ব্লিডিং, সেখান থেকেও কিন্তু মার মর্টালিটির দিকে যেতে হয়। কারণগুলো বেশিরভাগই হাই রিস্ক প্রেগনেন্সিই ছিল। আর পেরিনেটাল মর্টালিটি আমরা তখনই বলবো যে একটা বাচ্চা মাতৃগর্ভে থাকা থেকে তার 7 দিনের মধ্যে তার মৃত্যু হারটাকে বোঝায়। এই পেরিনেটাল মর্টালিটির ক্ষেত্রে 70-80%-এর কজের পেছনেই আছে অতি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। এই জন্য তার মানে বোঝা যাচ্ছে যে হাই রিস্ক প্রেগনেন্সিতে আমাদের কতটা সচেতনতার সাথে ডিল করতে হবে।